হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ অলরেডি দোকান খোলা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ আমি দোকানেই আছি। আর আজকে মোটামুটি টাইমেই দোকান খুলেছি, 10টা থেকে 10টা 10-15-এর মধ্যে। আর এসে পরে আমি অলরেডি এক দুটো কাস্টমারের সঙ্গে ডিল করেও নিয়েছি, তারা এসে টি শার্ট ফিশার্ট নিয়ে গেছে, যে দেখানো হয়নি। অ্যাকচুয়ালি আমি আজকে কয়েকটা খাতা মেনটেন করছিলাম, কারণ এখন আমাদের এখানকার যে এশিয়াল, আমাদের এখানকার যে কোম্পানি, সেখানে বেতনের টাইম, মান্থলি বেতন যেটা হয়, তো অনেকের মান্থলি কিছু কিছু ধার বাকি ছিল তাদেরকে, সেটা আমি হিসাব করছিলাম। তো তাই একটু ভিডিও করা হয়নি, একটু লেট হয়ে গেল। আর তুমি দেখতে পাচ্ছ তোমরা যে আমার কিছু স্টকে ব্যাট চলে এসছে, যেটা হোলসেলে নর্থ ইস্ট যাবে। এই ব্যাটগুলো আহ, আমার দিয়ে গেছে কালকে সন্ধ্যাবেলা, যেটা আজকে হোলসেল হবে নর্থ ইস্টে। তো কিছুক্ষণ পর সেটা আমরা প্যাকিং করব। তো চলো, এই ট্যাক্স গুলো নর্মাল 200 200 250 মধ্যে শেষ। একটা বল, দুটো বল জার্সি, আর একটা টি শার্ট। এই কার্ডে নেবে তো? ঠিক আছে। ঠিক আছে ভাই, আসবি। দাদারা ইনস্টাগ্রাম থেকে এসেছিল, অনেক কটা জিনিস নিয়ে গেল। এক বাচ্চার বার্থডে ছিল, তার জন্য একটা উইকেট সেট, একটা ফুটবল, একটা ক্রিকেটের বল, একটা জার্সি সেট, আর আরেকটা কি নিলো একটা ব্যাট, প্লাস্টিকের। তো একটা বাচ্চার বার্থডে ছিল, তার জন্য নিয়ে गलो। तो चलो, मेरा दोस्त आ गया ड्यूटी व्यूटी करके। अभी उन लोग का मायने हुआ इस महीना का 1,20,000। 1 লাখ नहीं, মাত্র 50,000 টাকা। আমাদের ঘরে 40,000 আর 2,000 সাত ছিল, চলে গেল 8,000 দিয়েছে। 8,000 টাকা বেঁচে थे ना। ওটা ওটা 8,000 খরচা তো। চলে যাবে কামাকে 1 মাস। ये मेरा दोस्त है, ঠান্ডা পানি आते रहता দিয়েছে। है। ठंडा पानी नहीं है दोस्त, लेकिन হ্যাঁ, पानी जरूर है। দেখ, ये मेरा दोस्त है, आते रहता है, सामान लेते रहता है। তো বন্ধু আবার নিল একটা সেকার জিমের জন্য, জিম করে আমাদের ঝাঞ্ঝাতে। আর একটা নিল ইনার, দুটো নিয়েছে। ঠিক आप আছে, लोग जो कहाँ भी जिम को करते भी हो? आना होगा यहाँ शॉपिंग करने के लिए आ सकते हैं। सब ठीक ठाक होता है तो यहाँ? एकदम बढ़िया, क्वालिटी भी बढ़िया है। सही है, थैंक यू और थैंक यू। हमारे राहुल भैया का दुकान में आइए और एक बार लेके जाइए, उसका तो पता चलेगा क्वालिटी का। थैंक यू और थैंक यू। रेट भी अच्छा है। ठीक 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 दोस्त, ठीक है चलो। 8 नंबर। 8 नंबर। अभी फुटबॉल का सीजन चल रहा है। हम राहुल भैया के पास बूट लेने के लिए आए हुए हैं। बूट का तुम सेकंड भी तो लिया, सेकंड लिया, सब एक साथ ही करेगा ना। हाँ, क्योंकि जिम करना है और फुटबॉल भी खेलना है। ये हमारे राहुल भैया अभी माल निकाल रहे हैं। जो बूट है, कोई भी बच्चा लोग फुटबॉल खेलता हो, यहाँ कम कॉस्टली में, एकदम कम प्राइस में यहाँ बूट मिलेगा। एकदम कम प्राइस। दिखाइए इसको खोल के। अंजा का बूट लिया दोस्त ने मेरा, दिखाए थे, आप लोग भी देख लीजिए। সবাই চলে এসো সিসি স্পোর্টসে। সব ধরনের ক্রিকেট, ফুটবল, স্পোর্টস এর আইটেম, গার্মেন্টস সব তোমরা পাবে এখানে, আর একদম কম প্রাইসের মধ্যে। दोस्त यहाँ प्राइस ठीक होता है तुम लोग का? हाँ, प्राइस एकदम मस्त है। ठीक। कॉस्टली प्राइस है। कॉस्टली प्राइस है? हाँ कॉस्टली? हाँ। तुम तो मुझको बताओ। नहीं नहीं, मजाक कर रहा था। কাটনা পড়ে গেল। যা যা। তো অনেকক্ষণই দোকানে বসেছিলাম, সকাল থেকে অলরেডি 1টা বাজছে। তো কিছু কিছু হোলসেলে মাল আসবে, তো ওই মালগুলো এখন আমি আনতে যাবো। কয়েকটা মাল আসছে আর কি, সেটা নিয়ে আসতে হবে। তো চলো, আজকেও ছেলেটা আসেনি যে থাকে দোকানে। তো তার অ্যাকচুয়ালি বাড়ির কারোর শরীরটা খারাপ, তাই সে আজ ছুটি নিয়েছে। তো তাই আমাকে দোকান বন্ধ করে যেতে হচ্ছে দুপুরবেলাতে। এত তাড়াতাড়ি দোকান বন্ধ করি না, বাট আজ আর কি করছি, করে আমাকে যেতে হচ্ছে। লাইট ফাইট বন্ধ করছি, আবার আমি দুপুর দিকে খুলবো, সরি বিকেল দিকে দোকান খুলবো। তো এখন যেহেতু ছেলেটা নেই, তাই
দোকান তো খুলে রাখা যাবে না, তাই দোকানটা বন্ধ করেই হোলসেলে যে কটা মাল এসছে সেগুলো আনতে যাচ্ছি আর কি। চলো। বাইরে বৃষ্টি পড়ছে, প্রচন্ড বৃষ্টি পড়ছিল বাইরে। দোকানটা দেখো বন্ধ করে দিলাম, আর এরপর বাড়ি যাব, বাড়ি গিয়ে একটু রেস্ট করব, আবার আসবো বিকেল দিকে। চলো। তো বাড়ি চলে এলাম, লাঞ্চ করব। আর অন্যদিন দুপুরবেলা সব বন্ধ করি না, বাট আজ যেহেতু যে আমার দোকানে থাকে যে ছেলেটা সে নেই, তার বাড়িতে কিছু প্রবলেম হয়েছে, তাই আজকে দুপুর থেকে সবটা বন্ধ করলাম। নাহলে কন্টিনিউ থাকে, সকাল থেকে রাত পর্যন্ত খোলাই থাকে, তোমরা জানো। তো চলো লাঞ্চ করব, লাঞ্চ করে একটু রেস্ট করব, আর রেস্ট করার পরে আবার বিকেল দিকে তোমার সাথে দেখা হচ্ছে শপে। দোকান খুলে দিয়েছি, এসে দেখছি আসলাম দা আমার যে ব্যাটগুলো অর্ডার ছিল ব্যাটগুলো নিয়ে চলে এসেছে। আসলাম দা সব ব্যাট নিয়ে আসছে, অর্ডার দেওয়া ছিল। এই সব ব্যাট এসে আসলাম দা নামিয়ে দিল, তার সাথে কিছু বল অর্ডার ছিল। টোটাল মাল চলে এসেছে। এটা নর্থ ইস্টে যাবে, মানে ত্রিপুরা যাবে হোলসেলে। এই আসলাম দা ইজ টোটাল হোলসেলার এখানকার লোকালে। এক এক করে ঢুক, এক এক করে ঢুক, কি লাগবে বল। ঢুক ঢুক ঢুক, অনেক দিতে তোরা যে কি লাগবে বল। ফুটবল কিনবি? কোথা থেকে এসছিস? ও শীর্ষগ্রাম থেকে। চল ঠিক আছে, কিরকম ফুটবল নিবি বল, কিরকম রেঞ্জে? বাচ্চাদের 3-4 না বড় না ছোট? 5 নম্বর। তো কোথা থেকে এসছিস ফুটবল নিতে? শীর্ষগ্রাম থেকে। ফুটবল খেলিস কত, ওই মাঠে খেলিস? ঠিক আছে, আর কে পাঠিয়েছে তোর ফুটবল নিতে? কি নাম? রাজুদা। কোথায় থাকে রাজুদা? আমার রাজু কাকু তো, তো দাদা বলিস শীর্ষা থেকে? সবাই কাকু বল। তুই এতজন এসছিস, তোর ফুটবল টিম নিয়ে পুরো? চল ঠিক আছে, ঠিক আছে তাহলে। আর কি লাগবে? বুট ফুট দেখবি না? ঠিক আছে চল। রাজুদা আমার কি হয় বলতো? রাজুদা আমার হবু শ্বশুর মশাই হয় রে। রাজু দা বলিস তোরা, আমি কাকু বলি। ঠিক আছে, ঠিক আছে চল, বাকি জিনিস দেখাই। চল ঠিক আছে, এ বলটা নিচ্ছিস তো? চল বাই বাই। টাটা টাটা। ঠিক আছে যা। এসব শীর্ষা থেকে এসেছিল, আমার শ্বশুর মশাই পাঠিয়েছিল, সব ফুটবল নিয়ে গেল। পুরো টিম এসেছিল, আসতে প্রায় 10 থেকে 12 জন এসছে। ঠিক আছে, আর একটা বন্ধু এসছে। বন্ধু কি লাগবে বল। আমি যে টিপ ব্যাগটা নিয়ে গেছিলাম না, হ্যাঁ সে টিপের প্যাডটা আছে, হ্যাঁ প্যাড সুতো ছিঁড়ে যাচ্ছে, তার জন্য আরেকটা প্যাড নেবো, ওইটা কত টাকা পড়বে? ঠিক আছে। আর বন্ধু আমার একটা প্যাড নিতে এসছে, আমার কোচিং ক্যাম্পেরই স্টুডেন্ট। এটা আমার, তোর নাম বল? রুদ্রপ্রতাপ সেন। আমার ক্যাম্পে প্র্যাকটিস করে। এই এখন প্যাড লাগবে, চলো ওকে প্যাড দিই। ওকে প্যাড দিই, তারপর দেখা হচ্ছে। অলরেডি সন্ধে হয়ে গেল, আর দোকানে অনেকক্ষণ বসে আছি। অনেকক্ষণ বলতে 4টের সময় এসেছি আমি, কয়েকটা কাজে গেছিলাম একটু। এখন 6:30 বাজছে, তো আমাকে একবার বাড়ি যেতে হবে। আজকে আমি একটু বাইরে যাব, কয়েকটা কাজ আছে আমার, বাট দোকান তো বন্ধ করা যাবে না। যেহেতু ছেলেটা আজকে আসেনি, তাই বাবাকে বললাম যে চলে এসো। বাবাই আসবে, বাট আমার মনে হচ্ছে ছেলেটা চলে এসছে। আই থিঙ্ক ছেলেটা চলে এসছে। আমি ওর জন্য ওয়েট করছিলাম, আমার একটা বাইরে যাওয়ার আছে, তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি, সবকিছু বলবো। আর বাইরে দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে। ছেলেটার জন্য ওয়েট করছিলাম, দোকান তো বন্ধ করতে পারবো না। তো এই হচ্ছে, দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে। ছেলেটা চলে এসছে, ওকে আজকে দোকানটা হ্যান্ড ওভার করবো। তারপর আমি একটু বাইরে যাব, কয়েকটা কাজ আছে আজকে আমার, তোমাদেরকে দেখাবো আছে কি কাজ। চলো। দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি, আর এসে পরে রেডি হয়ে গেছি, কারণ যেতে হবে, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। আর কোথায় যাচ্ছি এখন বলবো না, একটু পরে তোমাদের জানিয়ে দেবো কোথায় যাচ্ছি, বাট একটা স্পেশাল জায়গায় যাচ্ছি। আর আমাকে কেমন লাগছে একটু জানিও। আর চলো সঙ্গে থাকো, তোমাদের একটু পরে জানাবো কোথায় যাচ্ছি বাকি। চলো। তো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, আর এখন আমি যাচ্ছি আমার গ্যারেজ, যেখানে আমার গাড়ি রাখা থাকে। আজকে বাইক নিয়ে যাব না, আজকে বড় গাড়ি মানে 4 চাকা নিয়েই যাব। এটা করলাম, আর এটা হচ্ছে আমার গ্যারেজ, এখানে আমার গাড়ি রাখা থাকে। আর এই হচ্ছে আমার গাড়ি ব্রেজা, যেটা আমার খুবই প্রিয় গাড়ি। আমি এই গাড়ি চালাতে খুবই ভালোবাসি, প্রায় আমি এই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি যেখানে আমার মন চায়। তো চলো গাড়িটা বের করে নিই, তারপরে বলছি কোথায় যাব। এই তো আবার চলে এলাম। আর তোমাদের যেটা বলছিলাম যে আমি আজকে এক জায়গায় যাচ্ছি, স্পেশাল জায়গা। তো
তোমাদেরকে বলেছিলাম বলবো সেটা কোথায়। তো আমি এখন চলে এসেছি আমার গাড়ির মধ্যে, আর যাচ্ছে একটা স্পেশাল জায়গা, আর সেটা হলো আমি আমার গার্লফ্রেন্ড হবু যে আমার বউ, তার সাথে দেখা করতে যাচ্ছি। সে অ্যাকচুয়ালি বাইরে থাকে, সে বাইরে পড়াশোনা করে, সে আউট অফ স্টেট থাকে। সে হায়দ্রাবাদ থেকে আরও 170 কিলোমিটার তেলেঙ্গানা স্টেটের ওয়ারাঙ্গল বলে একটা জায়গা আছে, সেখানে পিএইচডি করছে। তো সে বাড়ি এসেছে, আর অনেক দিন হলো তার সাথে দেখা হয়নি, অনেক দিন হয়নি, মানে 2-3 দিনই হলো দেখা হয়নি, কিন্তু অনেক দিন পর সে বাড়ি এসেছে, তাই আজকে যাচ্ছি ওর সাথে দেখা করতে। তোমাদেরকে দেখাবো, প্রথমবার তোমরা দেখবে আমার হবু বউকে। হ্যাঁ, তো তাই আর কি, সেটাই আজকে খুব স্পেশাল একটা দিন। আর আজকে একটা ছোট্ট বাচ্চার বার্থডের একটা পার্টি আছে ছোটো, আমাদেরই ফ্যামিলি মেম্বার, তো তারই বার্থডে পার্টিতে যাচ্ছি। পার্টি ঠিক না, একটা ছোট্ট মতন খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, তো সেখানেই যাচ্ছি। সেখানে আমার যে হবু বউ, আমার ওয়াইফ, সেও আসবে। তো এখন আমি তার বাড়ি যাচ্ছি, সে দুর্গাপুরে থাকে। আমার বাড়ি থেকে দুর্গাপুরের ডিস্টেন্স হচ্ছে 15 to 20 কিলোমিটার। তো দুর্গাপুর আমি অলরেডি ঢুকে গেছি, আর তার বাড়িতে যাচ্ছি তাকে পিক আপ করতে। তাকে পিক আপ করে আবার যাদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে সে দিদিটার বাড়ি যাব। তো এটাই আর কি, এটা আজকে একটা স্পেশাল খুব আমার কাছে, কারণ আজকে তোমাদেরকে তার সাথে প্রথমবার মিট করাবো। তোমরা দেখতে হবে তাদেরকে আমার ভিডিওর মধ্যে, তাকে দেখতে হবে আমার ভিডিওর মধ্যে। তো সেই আর কি, তো চলো কন্টিনিউ করো। আর খুব তাড়াতাড়ি আমি পৌঁছে যাবো তার কাছে, হার্ডলি আর 2-5 মিনিটই লাগবে। আর এটা হচ্ছে আমাদের দুর্গাপুর সিটি। জাস্ট আমি সিটির একটা আউটসাইড থেকে রাস্তা দিয়ে ঢুকছি, কারণ এদিকে জ্যাম কম থাকে তাই, নাহলে আমাদের দুর্গাপুর সিটিটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে আমার স্পেশাল, আমার খুব প্রিয় আমার গাড়ি ব্রেজা। তোমাদেরকে একদিন এই গাড়িটার উপরে ভিডিও বানাবো, এটা আমার কাছে খুব স্পেশাল। আমি কারণ 4 হুইলার খুব ভালোবাসি। আর এটা হচ্ছে জাস্ট দুর্গাপুর ঢোকার ইস্কন হয়ে রাস্তা। আর একটা রাস্তা আছে যেটা সাইড দিয়ে মেন রাস্তা, বাট সেটা প্রচণ্ড ভিড় থাকে, তাই সেই রাস্তায় না গিয়ে আমি সবসময় এই রাস্তাটাই যাওয়া প্রেফার করি, এটাই ভালোবাসি, এটা আমার শর্টকাট হয় আর কি। তো চলো কন্টিনিউ করো, আর খুব তাড়াতাড়ি তার কাছে পৌঁছে যাবো, তারপর তোমাদেরকে দেখাবো। তো চলো। তো এই হচ্ছে আমার শহর দুর্গাপুর, দেখতে পাচ্ছ কতটা সুন্দর, জাস্ট অসাধারণ। পুরো শহরটা একদম মনে হয় কেউ ছবি দিয়ে এঁকে দিয়েছে, এমনভাবে মানে শহরটাকে পুরো গুছানো বাগানো, সামনের থেকে না দেখলে বুঝতে পারবে না, জাস্ট অসাধারণ একটা সিটি। যদি কেউ কখনো দুর্গাপুর এসে থাকো অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে, আর এই শহরটা তোমাদের কেমন লাগে সেটাও বলবে। আমার তো খুবই ভালো লাগে, আমার খুব একটা প্রিয় শহর দুর্গাপুর। আমি যেখানেই থাকি স্টেট, যে কোনো স্টেট ইন্ডিয়ার, আমাকে 1 মাস পর পর আমার বাড়ি আসতেই হবে, আমার শহরে আসতে হবে, কারণ এখানে একটা আমি প্রাণ খুঁজে পাই, এটা আলাদা ভাই। চলো ঠিক আছে, তো চলে এসেছি শ্বশুর বাড়ি। চলো এই যে আমার হবু ওয়াইফ, যেটা তোমাদের এতক্ষণ বলছিলাম, আমার গার্লফ্রেন্ড না কিন্তু, এটা আমার হবু ওয়াইফ। মোটু গেট খোল, গেটটা খোলো না, যাবো কি করে? খোলা নেই, হাত যাবে না। তো মায়ের জন্য চপ নিয়ে এসেছি, তো আমার চপ খেতে পছন্দ করে। ঠিক খোলো। উফ, সুন্দরী বউ আমার। চলো, তো চলে এসেছি শ্বশুর বাড়িতে। এসে পরে আমরা কেনাকাটা, ও বাজার করেছে প্রচুর বাজার, সেই বাজারগুলো এখন সে আমাকে দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমার শালা, আর শালা অনেকদিন পর বাড়ি এসছে। শালা এখন থাকে ইংল্যান্ডে, ও এখান থেকে গিয়ে ওখানে পড়াশোনা করে। আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আর এটা আমার শালা কিন্তু খুব ভালো গিটার বাজায়।
তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে যে ছোট্ট বাচ্চারা ঘরে যাবো বলেছি তাদের বাড়ি যাচ্ছি, সাথে আমার ওয়াইফ আর আমার শালা আছে আর আমি। ছোট্ট খাবার দাবারের নিমন্ত্রণ আছে, জাস্ট খেয়ে পরে যদি খুব রাত হয়ে যায় আজকে এখানে স্টে করে যাবো, যদি টাইম থাকে বাড়ি চলে যাবো। তো চলো দেখা হচ্ছে। দিদির বাড়িতে গিয়ে দেখি অলরেডি আয়োজন শুরু হয়ে এই গেছে। যে আমাদের হান্ডি মটন রেডি হচ্ছে, আজকে স্পেশাল রেসিপি এটাই। আজকে আমাদের মেইন যে বাচ্চার বার্থডে আছে, আজকে আমরা রাত্রে হান্ডি মটন খাবো, তার সাথে আরও রুটি বা ভাত যা থাকবে। তারপর আমি তাদের জন্য ফুচকা নিয়ে এলাম, তারা মন ভরে খাবি খাবি তো নিচে আয়, গরম গরম, ও সরি ফুচকা। মনের আনন্দে তিনজন মিলে ফুচকা খেয়ে যাচ্ছে, শালা, বউ আর দিদি, আর আমি ভিডিও করছি। না তোমাকেও দিচ্ছি, তুমি নিজে ভিডিওটা করো। তোমার মেয়ে কোথায় যার আজকে বার্থডে? এই আমি তিনু করে চাইছি তো প্রি বার্থডে, প্রি ওয়েডিং শুট হয়, সব কিছু শুট হয় করে। তারপর সবাই মিলে গান শুনছিলাম, মজা করছিলাম। সুইটি, ওহো সুইটি, ওরা সং তার করতে করতে চলে হলো বার্থডে বার্থডে গার্ল। গার্ল, হ্যাপি বার্থডে। ও আমি আগে বলছি ওটা, তুমি যাচ্ছ এর কাছে। বার্থডে গার্ল চলে এসছে, বার্থডে গার্লের মাও এসেছে। বার্থডে গার্লের মাও এসছে। হ্যাপি বার্থডে টু ইউ, লাইট কই, লাইট দে অন্ধকারে। হ্যাপি বার্থডে মা, মেয়ে সবার বার্থডে, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। ততক্ষণে দেখি আমাদের হান্ডি মাটনও রেডি হয়ে গেছে, আর জাস্ট কালারটা দেখো, কালারটা দেখে খিদে তো জাস্ট ডবল হয়ে গেল। হান্ডি মটন রেডি। আজকে এই ছোট্ট বাচ্চা কিউটি কিউটিটার বার্থডে। এই কিছু বলো, আজকে বার্থডে স্পেশালের মেনু কি? বাবার হাতের হান্ডি মটন। ওহো, আর এটাকে মাসি, মামুনু। মামুনু, বাহন, বাহন আর মামুনু দুজনাতে। এটা হচ্ছে আমার শালা, শালা বাবরে। এটা তো অলওয়েজ আমি। হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে ডিয়ার দিনু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ভালো খাওয়াও, অতটা দিও না, হালকা।
হ্যাপি বার্থডে টিনু। এই ধরো। তো সব কিছু কমপ্লিট, এবার বাড়ি যাচ্ছি। চলো ভাই। নিচের দিকে লাইটটা দেখাও। হ্যাঁ কিছু নেই যা। অন্ধকারে বাই, চলো। হ্যাপি ফ্রি বার্থডে। টাটা পুচকো। চলে যাবে। বুঝ, তোমাদের আজকে খাওয়া দাওয়া সব কেমন লেগেছে একটু বলো। কেমন ছিল রান্না? দারুণ, খুব হান্ডি মাটন খেয়ে। কোনটা সবথেকে ভালো লেগেছে? হান্ডি মাটন ফ্রাইড রাইস। দাঁড়াও ভাই, তোমার কাছে আসবো, আগে দিটা শুনি। তো তোমার আজকে ফ্রাইড রাইস, হান্ডির মধ্যে কুকড করা হয়। তো ফ্রাইড রাইসটা বেশি ভালো লেগেছে না হান্ডি মাটন? এরকম বলা যায় না। দুটোই না? দুটো একসাথে খেয়েছি, দুটোর কম্বো। খুবই ভালো ছিল, তাই তো? নেক্সট টাইম আবার খেতে চাইবে? বারবার খেতে চাই। ভাই তো বলো। আরে আজকে যা রুটি বানিয়েছিল না, এই আর শসার মধ্যে লেবু, হ্যাঁ। পেঁয়াজের মধ্যে লেবু, স্যালাডটাও ওহ, অসাধারণ ছিল। ভাই তো আমি জিজ্ঞেস করছি তোমাকে আর একটা কথা। মিষ্টি ধ্যাৎ। মিষ্টিটাও দারুণ। ভাইকে একটা কথা জিজ্ঞেস করছি, যে চাচি। এই দাঁড়াও, যেহেতু তুমি মানে আউট অফ ইন্ডিয়া থাকো, তো তোমার কথা জিজ্ঞেস করতে চাইছি আমি, যে ইংল্যান্ডে কি এরকম মশলাযুক্ত এত রসালো এরকম চিকেন, মানে চিকেন না মটন, কি হাসছো? ঠিকই তো, রসালো। এরকম মটন পাওয়া যায়? ভাই, না মানে জেনারেলি না, ইউকে ওখানে- যারা লোক যারা ব্রিটিশ ওখানে- নেটিভ ওখানে ব্রিটিশ তারা দাঁড়াও, ওটা শুনি। ওগুলো অত খায় না, হ্যাঁ। বাট যারা ইন্ডিয়ান অরিজিন ফ্যামিলিজ থাকে বা ইন্ডিয়ান রেস্টুরেন্ট গুলো থাকে তারা খায়, বাট হুম। ওখানে মাটন মানে গোট পাওয়া যায় না, ছাগল পাওয়া যায় না, না, ওখানে ওখানে- ল্যাম্ব। ওখানে না, হচ্ছে কিন্তু রসালো। ব্যাপারটা হচ্ছে আমি বলি, কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি মশলা ব্যাপারটা খুব বেশি থাকে, তাই এখানকার মানুষ একটু মশলা হতে বেশি খায়। আর বাইরের দেশে ইউকে বা আমেরিকাতে এইসব জায়গাতে ওরা একটু মানে হেলদি খাবার বেশি পছন্দ করে, একটু বয়েল যুক্ত খাবার, ওরা অত মশলা টশলা খায় না। মানে আমার এই একটা আছে, এ তো সারাদিন যেখানে থাকে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, এইসবের জন্যই ফেমাস জায়গাটা, আমি only healthy খাবার খাই। হেলদি খাবার খায়। তো তাই নয়, ওদের মানে স্পাইস টলারেন্স যেটা, মানে মশলা ওরা অত খেতেও পারে না, ওদের সহ্য হয় না মুখে। সহ্য হয় না মুখে না। এটা। আমরা But- যত মশলা খাই না, ওদের অত সহ্য হয় তা না। তুমি তো ওখানে অত খাও না মশলাযুক্ত, এখানেই বেশি খাও, তাই তো? তাহলে কেমন লাগে? ভালো লাগে তো? আমার ভালো লাগে, আজকে এটা কেমন লেগেছে? আজকেরটা খুবই ভালো লেগেছে। চলো ঠিক আছে, চলো এটুকুই ছিল আজকে আমাদের খাওয়া দাওয়া, খুব ভালো হয়েছে, আমরা খুব এনজয় করেছি। যে দিদির বাড়িতে নিমন্ত্রণ ছিল আজকে, যে ছোট্ট যে আমাদের একটা ছোট্ট বাচ্চা আছে, তার যে বার্থডে ছিল, তার জন্য আজকে একটা ছোট্ট খাওয়া দাওয়ার মানে ব্যাপার ছিল আমাদের সবার, তো সেটা কমপ্লিট হয়ে গেল। আর হয়ে যাওয়ার পর আমরা আবার বাড়ি ফিরছি। তো অনেকটা রাত হয়ে গেছে অলরেডি, প্রায় 12টার কাছাকাছি। আর ব্লগটা বেশি লম্বা করব না, অনেকটা রাতও হয়ে গেছে, ঘুমও আসছে, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। আর দেখতে পাচ্ছ রাস্তাঘাট একেবারে ফাঁকা, কারণ অলরেডি 12টা বাজছে। আর 12টার সময় কে থাকবে? কুকুর আর পুলিশ ছাড়া। কুকুর আর পুলিশ ছাড়া কে থাকবে এখন? তার দুটো বাইক আছে, জানি না কে, হয়তো গার্লফ্রেন্ড ডেকেছিল। তো এই আর কি, তো আজকের মতো এটাই। আর আমার সাথে জানো কে আছে? আমার বউ, আর পেছনে সেই ইংল্যান্ডগামী শালা। তো আর ব্লগটা বেশি দূর করছি না, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। শালা খুব হাসছে, জানি না কেন হাসছে। এসে কুকুর হ্যাঁ, ঘরে গিয়ে জিজ্ঞেস করবো। আর আমি এদেরকে ড্রপ করে আবার বাড়ি ফিরে যাব, কারণ অলরেডি 12টা বাজছে। বাট শাশুড়ি, বউ, শালা কেউ যেতে দেয় না, বলে না রাত হয়েছে, যেতে হবে না, ওদিকে রাস্তাঘাট একটু অন্ধকার, তাই আর কি। দেখি গিয়ে কীরকম হয় টাইম বুঝে, যদি টাইম থাকে তো বাড়ি ফিরে যাবো। যে টাইম অনেকটা লেট হয়ে যায়, অলরেডি লেট হয়ে গেছে, তাহলে আজকে এখানে থেকে সকালে আবার বাড়ি ফিরে যাব। আর তোমাদের বলে রাখি, আমাদের অলরেডি মোটামুটি বিয়ে কমপ্লিট মানে মোটামুটি রেডি, জাস্ট এবার পিড়েতে বসলেই হচ্ছে, এটাই আর কি। আর পিড়ে নয়, পিড়ি। পিড়িতে বসলে, অ্যাকচুয়ালি অত বুঝি না তো ব্যাপারটা, বসলেই হচ্ছে। আর আমাদের যে রেজিস্ট্রি ম্যারেজ, সেটাও নেক্সট ইয়ার কমপ্লিট আশা করি হয়ে যাবে, আমার শাশুড়ি মা বলছিল। আর যেহেতু বউ বাইরে থাকে, পিএইচডি করছে, টাইম খুব কম পায়, ও বাড়ি আসার জন্য খুব প্রবলেম হয়েছে, অনেক কষ্ট করে এসছে। আর ভাইও ছুটি পেয়েছে, 15 দিন না 1 মাসে ছুটি পেয়েছে, তো তারপরে ও ফিরে যাবে, ও ইংল্যান্ডেই থাকে। আর আমি তো এখানেই থাকি, আমি আর কোথায় যাবো। তো চলো আজকে আর বেশি লং করছি না ভিডিওটা, কালকে আবার দেখা হবে। বাই, গুড নাইট। তোমরা কিছু বলবে? বলে দাও। Good night. চলো, গুড নাইট।